আর তাকে জিবরাইল চলে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এদিকে উমরের দিকে নবী মুখ তুলেছে, জিবরাইল সামনে এসে গেছে, জানাতে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ফয়সালার আগে ফয়সালাটা শুনে নেন। বলে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছে ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলে ও আল্লাহর হাবিব শুনে নাও যে নবীর একটা কথা বিশ্বাস করে না, নবীর একটা কথা মানে না, ওই ঈমানদার হতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। অতএব উমর মুসলমানকে নয় মুনাফিককে কতল করেছে। ও মুনাফিককে কতল করলে জানের বদলে জান দিতে হবে না। আল্লাহ নবীর চেহারাটা গোলাপের মতো ফুটে গেছে, হাসি মুখে উমরকে জড়িয়ে ধরেছে, দিয়ে বলেছে উমর রে, আজ খলিছাটা ভরে গেল, আজকে আমার জানটা ঠান্ডা হয়ে গেল। আমার আল্লাহ বলেছে ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুন, যে নবীর কথা মানে না, নবীর বিচার মানে না, উমর যে নবীর বিচারটা মানে না, ও মুনাফিকের খাতায় গেছে, ওকে কতল করলে কোনো শাস্তি হবে না। আমার বাপজির, আমার সোনার চাঁদ ভাইরা, আজকে নবী বললে আমার পরে যদি ফলো করতে হয় তাহলে সাহাবাদের জীবন ফলো করো। এরা সাহাবাদের ভুলে গেছে আর শুধু খালি পিসাবদের ফলো করে চলেছে। বলে ঠিক বলছি না? বলছি না? নবীর ফয়সালা ভুলে কাদের ফয়সালা ডুবে আছে, এদের দলটা কোন দল তোমরা বলো, আমি আর কিন্তু বলবো না। আল্লাহ নবী বলেছে, কোরআন বলেছে যারা নবীর একটা ফয়সালা মানবে না ওরা মুসলমানের খাতাতে থাকবে না। নবী বলেছিল সাহাবাদের ফলো করবি, সাহাবাদের জীবন দেখবি, ওলি আব্দাল গওস কুতুবের জীবন দেখবি না। এরা খালি হুজুরের জীবন দেখবে আর কারো জীবনই দেখে না। মাল তো দলেই নেই আসলে, ও তো একেবারে মুসলমানের খাতা থেকে নাম কাটা। আমার আল্লাহ ভাই, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমি আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি, যদি কেরামতি থাকলে, ফাইল থাকলে, বোতলে ফুঁক মেরে ফেটে গেছে বলে খোদা নেমে গেছে। ওরে বোকা শোন, আল্লাহর পিয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিলের কথা শোন, তার বন্ধুদের কথা শোন। ওমর ফারুক বাইতুল্লাহ নামাজ পড়তে গেছে, দেখে একটা অন্ধ মসজিদের বাইরে, বাইতুল্লাহর বাইরে বসে খুব কাঁদছে, আল্লাহ নয়ন যুগল চলে গেল, তোমার খাওয়া দেখা পাই না, জমজমের কুয়া কোন দিকে, আমি কোন দিকে চলে যাই বুঝতে পারি না, আল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দাও। আমার বলছে আয় বুড়ো, কি ওমরের আওয়াজ শুনে মাল চাঙ্গা হয়ে গেল, কি কিসে গেলে কাঁদছিস? বললো আল্লাহ আমার চোখ চলে গেছে। তাই ক বছর? বল 2 বছর। শোন 2 বছর চোখের জন্য কাঁদছিস, চোখ ভালো হয়? বলছে না। আমি ভেতরে চললাম 2 রাকাত নামাজ পড়বো, এসে যদি দেখি তো চোখ ভালো হয়েছে তো ভালো, আর তাহলে আমার ব্যবস্থা যাতে আমি করবো। ও ভেতরে গিয়ে দোয়া করছে, নামাজ পড়ছে, দোয়া করছে, আল্লাহ হয় চোখ দে নাহলে তুলে নে, দুটোর একটা ঠিক কর কোনটা। কারণ ওমর বার হয়ে আসলে আমার কতল করে দেবে, তুই আগে তুলে নে আর তাহলে চোখ দিয়ে দে। ও নামাজ পড়ে ফাঁকে ফাঁকে মাল ছুটছে, মাঠে মাঠে সোজা ছোট সাহাবাদের বলে ধরলিস, ধরলিস কি খবর? চোখ ভালো হয়ে গেছে, চোখ বলে হ্যাঁ রে, তুই 2 বছর থেকে কেঁদেছিস, চোখ ভালো হয় নাই, 2 রাকাত ভালো হয়ে গেল? বলে হুজুর 2 বছর কেঁদেছিল, ওর মন খুলে কাঁদি নাই, এই 2 রাকাত যা কেঁদেছি একদম জান খুলে কেঁদেছি, আল্লাহ এক কান্নাতেই দিয়ে দিয়েছে। হ্যাঁ এটা কেরামতি নয়? আরে এটা কেরামতি কি নয় বলো না? আমার সোনার চাঁদ বন্ধু, কেরামতি থাকলে আর কি বলে আপনার ওই মারেফাতের ফাইজ থাকলে যদি ওরস করতে হতো, ওমরের কবরে কবে ওরস হবে বাবা? কবে ওরস হবে বলো? কবে ওরস হবে বলো না? মুসলমানের ছানা যে ওমরের মাজারে ওরস করতে গেলে না, সিদ্দিকি আকবরের মাজারে ওরস করতে গেলে না, গিয়ে ঘোড়া পীরের মাঝখানে শুয়ে পড়স? হ্যাঁ, পাকা মোকরা জায়গা পাও নাই? ওরা নকল করেছে আর জানিয়ে দিয়েছে ফাবাশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে একটু ভালো করে শুনিয়ে দে, লাল ঘরে তোদের জন্য একবার গোঁজ মেরে ঠিক করে রেখে দিস, খালি আয় আয় কিয়ামতের ময়দানে, সেদিন তোদের জন্য ডেকে এনে সেদিন পেটানো হবে। আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা কি বায়ান করে জানেন? বাবাজিরা শুনে রেখে দাও,
আল্লাহ কোরআনে বলেছে, কি যে বলেছে, কোরআনে বলেছে, যেই বলে আল্লাহ কোরআনে বলেছে, মুসলমানরা দেখবে পাগলা হয়ে ছুটেছে, কোরআনে বলেছে। হ্যাঁ, কি বলেছে? বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 11 পারায় সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আছে, বাদিকের পৃষ্ঠা শুরুর দিকে আছে। আমি আপনাদের নাম্বার বলে দিলাম, শুনেন। কোরআন নকল করছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আয়াতটা নিয়ে বগলবাজি মেরেছে, বলেছে আল্লাহ কোরআনে বলেছে ওলিদের কোনো ভয় নেই বাবা, ওলিদের কোনো ভয় নেই, পীর বুজুর্গদের কোনো ভয় নেই। তাদের দলে যদি থাকি এক দলে পেরিয়ে যাবি। বললে তা কি করে হলো বল? বললে বোকা বুঝিস না, তোরা বুঝিস না, বোকা বারে বার বুঝিস না। বললে কি? বললে হুজুর শুনে রেখে দাও, আমার আল্লাহওয়ালা ভাইরা শুনে রেখে দাও, যদি 1 কেজি চালের দাম 40 টাকা হয়, কাকুরের দাম কত বলো? কত? কিছুই নাই। কিন্তু কাকুর যখন 40 টাকার চালে মিশে যাবে, কত করে কিলো হবে বলো? 40 টাকা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হলো খাস চালের মতো, দেহরাদুন চালের মতো। আমরা কাপড়ের মতো, মাটির মতো। ওই ওলিদের সঙ্গে যখন পাইল হয়ে যাব, কাল কিয়ামতের ময়দানে ওলিরাও জান্নাতে চলে যাবে, আমরা তলা দিয়ে শুট করে বলে যাব, কোনো অসুবিধা হবে না। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধুরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা কত বড় মাথা মোটা বোঝো, হিসাব করে কিন্তু অঙ্ক বোঝে না, একবার কোন কায়দা বোঝে না। আপনারা সত্যি করে বলুন, চাল যদি বেশি হয়, যদি 1 কেজি চাল হয়, 10 গ্রাম কাঁকড় হয়, চলে যাবে? যাবে না? যাবে না? 900 যদি কাঁকড় হয় আর 100 যদি চাল হয়, বলো চলে যাবে না জ্বলে যাবে? কাঁকড় যদি 900 আর চাল যদি 100 হয়, বলো কাঁকড়ের দামে যাবে না চালের দামে যাবে? জোরে বলো না। ওই চাল যদি বেশি হয় তবে কাঁকড় পেরিয়ে যাবে, কাঁকড় বেশি হলে কিন্তু চাল বেরিয়ে যাবে। যাবে না? যাবে না? জোরে বলো, যাবে কি যাবে না? আমার সোনার বন্ধুরা, পীর যদি বেশি হয়, নামাজে যদি বেশি হয়, তাহলে বেনামাজি একটা দুটো পেরিয়ে যাবে। আর বেনামাজি যদি বেশি হয়, পীর যদি কম হয়, আমার সোনার বন্ধু বলো, পীর পেরিয়ে যাবে না বেরিয়ে যাবে? বোকা কোথাকার, হিসাব পত্র কোনো কিছু জানে না, খালি মারে পর দেখাচ্ছে। হাবড়ার পাশে জলসা করছে। আপনাদের এলাকার এক মৌলবি, সে মোটা মৌলবি, সাংঘাতিক হাই, আমাকে দেখি মাল গরম। বাবা সাবধান হয়ে চলবে বাবা, ইমান নষ্ট করো না বাবা। একদল লোক ইমান চুরি করতে উঠেছে, ও বাবা শুনে রেখে দাও, নৌকা থেকে না মোরা বাবা। বাবা বাবা করে এখন খেলি দিত, কি তোর বাবা বুঝতে পারলো না? আমার বাপজির, আমার সোনার চাঁদ ভাইরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা বায়ান করতে আর বলে দিচ্ছে, বাবু শুনে রাখো, তোমরা কলকাতায় গেছো? বললে হ্যাঁ। কিসে চেপে গেছো বলো? বলে ট্রেনে চেপে। বলে খোঁড়া যদি চাপে কোথায় যাবে? কলকাতায়। কানা চাপলে কোথায় যাবে? কলকাতায়। অন্ধ চাপলে কোথায় যাবে? কলকাতায়। অফিসার চাপলে কোথায় যাবে? কলকাতায়। একটা ঝাঁটা যদি পিছনে ঝুলিয়ে দেয় তো কোথায় যাবে? কলকাতায়। ঝাঁটা কোথায় যাবে বলো? কলকাতায়। জুড়ে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আর এরা সুবহানাল্লাহ বলে প্যান্ডেল ফাটিয়ে দিচ্ছে। বলছে বাবা শুনে রেখে দাও, ট্রেনের পিছনে যদি ঝাঁটা ঝুলিয়ে দাও তো কলকাতায় চলে যাবে। আল্লাহর ওলিরা ট্রেনের ইঞ্জিনের মতো বড় বড় ইঞ্জিনে বাবা, ওরা গড়গড় করে চলে যাবে। আর ওর তলায় যদি ঝুলে যাস তুই চলে যাবি। সুবহানাল্লাহ। আমি মনে মনে করছি আমি একবার যাই রে পাগলা, তো সুবহানাল্লাহ ছুটিয়ে দেবো। আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষরা বায়ান করছে আর বলছে বাবা শুনে রেখে দাও, লাইন ঠিক রেখে দেবে বাবা, ছেড়ে দেবে না, ছেড়ে দিলে কিন্তু দাম পাবে না। বলছে বাবাজি শোনো, লিচু কত করে কিলো বলো? কত করে কিলো লিচু? 80 টাকা। পাতা কত করে কিলো বলো? দাম নাই? 80 টাকা। ডাঁটা কত করে কিলো বলো? 80 টাকা। আমার সোনার চাঁদ বন্ধু বলছে জোরে বলো সুবহানাল্লাহ। বলে বাবা শুনে রাখো বাবা,
পাতা ডাঁটা যখন লিচুর সঙ্গে লেগে থাকবে তখন দাম হবে, লেগে না থাকলে দাম হবে না। অলিদের সঙ্গে যদি পাগড়ি ধরতে পারো তাহলে দাম হবে, তা না হলে হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক আছে পাগলা, আমাকে নেমে যেতে দে। আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষরা, আমি চলে এলাম তার পরের বায়ানে শুরু করলাম আর বললাম বলো সুবহানাল্লাহ। লোক চিন্তা করছে কি পাগলা রে বাবু, বায়ান না করে সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। লোক চুপ বলো, শুধু শুধু হ্যাঁ শুধু শুধু বলো। তো একবার বলেছে সবাই সুবহানাল্লাহ। আমি শুনে নাও বাপজিরা, সোনারা লালেরা, এখান থেকে ট্রেন যখন কলকাতায় যাবে, কানাকোড়া সবাই যাবে, ভালো মন্দ সবাই যাবে, ছেঁড়া জুতো ঝাঁটা বাঁধলে কোথায় যাবে? জোরে বলো। কলকাতা যাবে। শিয়ালদা যখন ট্রেনটা যাবে, কানা নেমে যাবে, কোনা নেমে যাবে, ডাক্তার নেমে যাবে, মাস্টার নেমে যাবে, শিক্ষিত মূর্খ সবাই নেমে যাবে। এবার ঝাঁটা কোথায় যাবে বলো? ও গাড়ির তলায় ঝুলে থাকবে। আর ওদিকে যখন ঝাড়ুদার আসবে তখন কি করবে? ঝাঁটা মেরে ডাস্টবিনে ফেলে দেবে। আমার সোনার চাঁদ বন্ধুরা, বলি তোর গাড়ি যখন জান্নাতের দরজা যাবে তোকে ঝাঁটা মেরে জাহান্নামে ফেলে দেবে। তোকে ঝাঁটা মেরে জাহান্নামে ফেলে দেবে, তোকে কিন্তু নেবে না। আমার বাপজি, আমার সোনার চাঁদ ভাইরা, আমার জ্ঞানী যোদ্ধা, শুধু মানুষরা, লিচু কত কিলো বলো? 80 টাকা, পাতা 80, ডাঁটা 80। বলে ঠিক আছে তাহলে আমরাও বেঁচে আছি। আমার সোনার চাঁদ বন্ধু, আমি বললাম বেঁচে নাই, মাল মরে গেছি। বললে হুজুর নমুনা, বলছে স্যাম্পল ফাইল, বলছি শুনে রেখে দে। আমার সোনার চাঁদ বন্ধুরা, 80 টাকায় যখন লিচু বিক্রি হবে, পাল্লাতে আদর করে পাতাও চাপবে, ডাঁটাও চাপবে, ঝোলার ভেতরে দুজনে চাপবে, বাড়ি পর্যন্ত চলে আসবে। সকালবেলা বাপ বাটাতে খেতে বসবে, আর বেটার কাছে বাপ বলবে আমার বাপের তোর জন্য লিচু এনেছি। বেটা বলবে আব্বা খেতে দাও, বাপ বলবে নাও খেয়ে নাও। দুজনে যখন বসে যাবে, লিচু ছাড়াবে আর তখন খাবে। বাপ বলবে বেটারে, আগে লিচু ওজনে বিক্রি হতো না ডজনে বিক্রি হতো। আগে লিচু 20 দরে বিক্রি হতো, 100 দরে বিক্রি হতো, তখন ছাড়িয়ে খেতে ঠিক ছিল। এখন ওজনে বিক্রি হচ্ছে বোকা, ওটা ছাড়িয়ে খাওয়া যাবে না। বলে বাপ তাহলে কি করতে হবে? বলে লিচু 80 টাকা, পাতা 80 টাকা, লিচু খা পাতা খা। ছেলে বলছে বাপ আমি লিচু খাই, তুমি পাতা খাও। বদমাশ কোথায়, আমার বেলা শুধু পাতা। বাপ বেটা যখন ঝগড়া হচ্ছে, মা 4 বিস্কুট এনেছে সকালবেলা, বলছে বাবা কি হয়েছে? বলছে বাপ বলছে লিচু খা আর পাতা খা। বলছে বুড়োটার মাথা খা, ও বাজ পড়ার মাথা খা। তোরা বাপ বেটাতে চা খা, পাতা দে আমি চুলো ধরাবো। লিচু বাপের পেটে গেল, লিচু বাচ্চার পেটে গেল, ডাঁটা পাতা কোথায় গেল? জাহান্নামের দরজায় গেল। কোথায় গেল বলো? আল্লাহর ওলিরা তো জান্নাতে চলে যাবে, আর তোকে লিচুর পাতার মতো ঝোঁটা মেরে জাহান্নামে নিয়ে যাবে। নমুনা দেখাতে হবে। ওনার বলছে আমার কাছে সোজা বোকা দেখিয়ে দিচ্ছি, সেদিন কিন্তু কেউ থাকবে না। আমার বাপজি, আমার সোনার চাঁদ ভাইরা, তাই তো কোরআন নকল করছে আর জানিয়ে দিচ্ছে, শুনে রেখে দে। যখন কোথাও ঝগড়া লেগে যাবে, যুক্তিতে যাবি না, তর্কেতে যাবি না, বলে কোরআনে থাকলে দেখাতে হবে, আর তা না হলে মার খেয়ে তোকে পালাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 59, ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আয়াতগুলো কোরআন সাফ জানিয়ে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও ঈমানদারীরা, হুকুম আমার মেনে নিবি, তরিকা আমার নবীর মেনে নিবি। আর যেখানে বুঝতে পারবি না সেইখানে হাক্কানি ওলামাদের কাছে জেনে নিবি। আমি আল্লাহ বলেছি, যা তানাযাতুম ফি শাইইন, যখন কোনো জিনিসে মতানৈক্য দেখা দেবে, ঝগড়া লেগে যাবে, বাদ বিবাদ দেখা দেবে, মারামারি করবি না, অশান্তি করবি না। আমি আল্লাহ বলেছি, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ছুটে কোরআনের কাছে যাবি, হাদিসের কাছে যাবি, আর তৃতীয় জায়গাতেই যাবি না। কথা কথা বলো,
দুটো জায়গায় যাবি, কোরআনে যাবি, হাদিসে যাবি, তৃতীয় জায়গাতে যাবি না। আমার বাপজি, আমার সোনার চাঁদ ভাইরা, আমার জ্ঞানী জনরা, শুধু মানুষ, ওই ফকিরি মতের মানুষদেরকে বলো, ও ফকিরদেরকে ডেকে বলো, বলো তোমার কাছে কোথায় লেখা আছে, বলো আল্লাহর ওলিদের পা টিপলে জান্নাত পাওয়া যাবে, আর মায়ের পাতা তাড়িয়ে বার করে দিতে হবে। ওরে বোকা কোথাকার, নবী বললে মায়ের পায়ের তলায় জান্নাত আছে, নবী বললে বাপের পায়ের তলায় জান্নাত আছে। আল্লাহ নবী বলেছিলেন আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু, ওই জান্নাত তো বাপের আর মায়ের পায়ের তলায় আছে। মায়ের পাতা জীবনে টেপে নাই, বাপের পাতা জীবনে টেপে নাই, পীরের পায়ে চুমো খাচ্ছে। এরা বেঈমান ছাড়া অন্য কিছু নয়। আমার সোনার চাঁদ বন্ধুরে, মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। যারা নিজের বাপকে বাপ বলে না, হুজুরকে বাবাজি বাবাজি বলে, বাবাজি বাবাজি, আমার তো মনে বাচ্চা এই সালাত মারতে হবে না, ঘুরে যাও দাঁত না পারে জীবন। হ্যাঁ, সারা জীবন ধরে সালা ছেঁড়া লুঙ্গি পরলো, তোকে ভালো লুঙ্গি পরালো, সারা জীবন ধরে নিজের জুতো পরলো না, খালি পায়ে সারা জীবন কাটিয়ে দিলে, রিস্কার উপর জীবন কাটিয়ে দিলে, আর তোকে পুতুলের মতো সাজিয়ে রাখলে, ওই বাপটা তোর কাছে বাবাজি হলো না, ও হারাম করতা বাবাজি হলো, গাঁজা করতা, এই হারাম করবো তার কাছে। হ্যাঁ, তো মানুষ না জানো রে, তো লজ্জা লাগে না? যে মা পেটে নিয়ে প্রসব করতে গিয়ে রক্তের বন্যা বইয়ে দিলে, যে মা তোর মুখ দিকে একবার হাসি ফোটাতে গিয়ে সারা জীবনটা কঙ্কাল করে দিলে, সারা জীবন লোকের বাড়ি ঝি খাটলে, সারা জীবন ছেঁড়া ব্লাউজ, একটা ব্লাউজ গায়ে না, ছেঁড়া শাড়ি পরে দেহ ঢেকে নিয়ে কাটিয়ে দিচ্ছে, তবু তোর গায়েতে কোন একটা জামা কাপড় কিনতে কম পড়ে নাই। ওই মাটাকে মা বলতে পারলি না? ওই মায়ের পাটা বুড়ো বয়সে বেঁকে গেছে না সোজা হয়ে আছে, ভেবে কোনোদিন দেখলি না? একদিন হাত দিয়ে দেখেছিস মায়ের পাটা ঠান্ডা হয়ে গেছে না গরম আছে? ও মাল আমার কি মাজারে ঢুকে পড়েছে, কবরে গিয়ে পেশাব করে পানি নেয় নাই, জীবনে কোনদিন গাছ হয় নাই, বটকা বটকা গন্ধ করছে, ও তাই ঢুকেছে হুজুর খুব বিস্কুট গাছ, যেমন গাধা তেমনি গাধার বাচ্চা ঠিক জুটেছে। একবারও ভেবে দেখে নাই কার পা টিপছে, একবারও ভেবে দেখে নাই যে কোথায় এসে বসে আছে। আমার শোনাচ্ছে না বন্ধু, মোটা কথা বলে শুনে রেখে দিন, নবী তার উম্মতকে মসজিদে রেখে গেছে। কোথায় রেখে গেছে? মসজিদে। নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে, মাজারি আর কবরে নয়। কোথায় রেখে গেছে বলো? খোদার ঘরে, মাজারে আর কবরে নয়। আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার ঘরের বাসিন্দা হবে যারা বেহিসাব